আমার একটা বড় মাছ খেতে মনে চাইছে। অনেক দিন ধরে একটা বড় মাছ খাই না। দিকে যে করেই হোক আমাকে একটা বড় মাছ খাওয়াতে হবে। যাই একটা মাছ ধরে নিয়ে আসি। আমার দাদির জন্য একটা বড় মাছ নিয়ে যাব। আমার দাদি একটা বড় মাছ খেতে চেয়েছে। যাক, এত বড় মাছটি দেখে আমার দাদি আজকে অনেক খুশি হয়ে যাবে। দাদি, তুমি আর কেঁদো না। এই দেখ তোমার জন্য কি নিয়ে এসেছি। এত বড় মাছটি কই পেলি রে নাতি? আমাকে কাঁদতে দেখে আমি নদীতে গিয়েছিলাম, নদী থেকে ধরে নিয়ে এসেছি। এখন রাধু দেখি বড্ড খিদে পেয়েছে, পেটের ইঁদুর মরে যাচ্ছে। মা, আমি এত ছোট ডিম দিয়ে ভাত খাবো না। তোর মতো শরীর থাকলে আজ আমি নিজেই একটা বড় ডিমের ব্যবস্থা করতাম। যা দিয়েছি খেয়ে নে। আমি কাজ করি না বলে মা আমাকে এইভাবে অপমান করতে পারলো। আজকে জঙ্গলে গিয়ে একটা উট পাখি ধরে নিয়ে আসবো। এই উট পাখি, দাঁড়া, আমার সাথে আমার বাড়ি চল। আমাকে তোর ডিম দিবি, নইলে তোর মুখ দিয়ে ডিম ঢুকিয়ে দেব। মা, মা, বাইরে এসে দেখ আমি কি এনেছি। তুই গোলামের বেটা, কি এনেছিস? নাতি, আমার লাঠি ভর করে চলতে অনেক কষ্ট হয়। আমাকে একটি হুইল চেয়ার এনে দে। আরে, আমার কাছে তো 1 পয়সাও নাই। আমি দাদির জন্য কিভাবে হুইল চেয়ার নিব? বুদ্ধি পাইছি, যাই জঙ্গল থেকে একটা সিংহ নিয়ে আসি। এই সিংহ, চল আমার সাথে, নয়তো আমি তোর লেজ কেটে দিব। চল চল, জলদি চল আমার গাড়ি। দাদি, ও দাদি, বাইরে এসো। গোলামের পুত, এটার দেখি সিংহ নিয়ে এসছে রে। এত কাঁচা গিলে খাবে? তোমাকে খাবে না, এই সিংহটি এমনে এমনে চলবে। তাই নাকি রে নাতি? দেখি তোর সিংহ কেমন চলে। আয় আমার গাড়ি, আয় আয় আয়। আমার দিদা একটা সিংহকে হুইল চেয়ার বানিয়ে ফেলেছে। হাল্ক, 2 মাস পর শীত আসবে। বাজার থেকে কম্বল কিনে আনো। শীতে কিনলে দাম বাড়িয়ে দেবে। ঠিক আছে দিদা, আমি এখন যাচ্ছি। এই দোকানদার, এই কম্বলটার দাম কত? আপনার জন্য ভাই 5,000 টাকা। ভাই কি বলছেন? আপনি কি জালিয়াতি ব্যবসা শুরু করছেন মিস্টার? শালারা, শীত আসলো না এখনো দাম বাড়ানো। শালার কম্বল কিনবই না। একটা বুদ্ধি পেয়েছি, যাই জঙ্গল থেকে একটা সিংহ ধরে নিয়ে আসি। ওটার চামড়া দিয়ে শীতে কাজ চালিয়ে নেব। এই শালার সিংহ, দাঁড়া, দেখি তোকে দিয়ে আমার একটা বিশেষ কাজে আমার বাড়ি নিয়ে যাব। চল চল, তাড়াতাড়ি চল। দাদি দাদি, বাইরে আসো, তোমার জন্য শীতের কম্বল নিয়ে এসেছি। হারামজাদা, এটা না সিংহ নিয়ে এসছিস, এটা আমাকে কাঁচা গিলে খাবে। পালাও দাদি পালাও। হায় রে, এ কি হলো? হালকরে চর্মরোগ ধরছে। বাংলাদেশে এসে আমার এই অবস্থা, আমারও চর্মরোগ হয়ে গেল। এখন আমি কি করব? আমাকে কবিরাজের কাছে যেতে হবে। কলাচা, কবিরাজ বসে বটগাছের নিচে, তুমি ওইখানে যাও মিয়া। হাই রে, কালাসার কবিরাজ চাষা মানে পালাতানিও শ্রদ্ধাও। তোমার কি হয়েছে বাবা? আমার কাছে আইছ। তুই ভণ্ড নাকি শালা? দেখছ না শরীর চুলকাচ্ছি? নিম সাবান দিয়ে প্রতিদিন গোসল করবি, আর এই তাবিজের পানি প্রতিদিন খাবি।